আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি মুম্বাই স্ট্রিট ফুড স্পেশাল পাওভাজি। পাওভাজি ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুব কমই আছে। তাই বাড়িতেই খুবই অল্প কিছু উপকরণে আর খুবই কম সময়ের মধ্যে কিভাবে আপনারা সহজেই পাওভাজি বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সঙ্গে থাকছে অনেকগুলি টিপস, চলুন শুরু করি। প্রথমে দুটো বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কার ডাঁটাটাকে কেটে দিচ্ছি, তারপর লঙ্কার বীজটাকে আলাদা করে দিচ্ছি, তারপর লঙ্কার ওপরের খোসাটিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা লঙ্কা কেটে নিয়েছি। এরপর লঙ্কার মধ্যে 3 টেবিল চামচ মতো গরম জল দিয়ে দিয়েছি লঙ্কাগুলিকে একটু নরম করে নেওয়ার জন্য। এরপর গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml জল। জলের মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে জল থেকে একটা বলক তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছি। জল থেকে যখন বলক আসতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজর 1 কাপ। দিয়ে 50% মতো গাজরগুলিকে সেদ্ধ করে নিচ্ছি। গাজরগুলি দেখুন প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 1 কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে 80 থেকে 85% মতো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 85% মতো গাজর আর মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গাজর আর মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি 2 কাপ। আর ফুলকপিগুলোকে আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা টিপস আপনাদের বলে রাখি, আপনারা ফুলকপির সাথে কিন্তু অন্যান্য সবজি কোনোভাবেই সেদ্ধ করবেন না। আর সবসময় চেষ্টা করবেন ফুলকপিগুলোকে শেষে সেদ্ধ করার। সেই ক্ষেত্রে কি হয়, ফুলকপির যে এক্সট্রা গন্ধ থাকে সেইটা অন্য সবজির মধ্যে যেতে পারবে না, এতে করে টেস্টটা ভালো আসবে। আর যদি সব সবজি একসাথে সেদ্ধ করেন সেই ক্ষেত্রে ফুলকপির যে গন্ধ সেটা সমস্ত সবজির মধ্যে মিশে যাবে আর সেটা কোনোভাবেই কাটানো যাবে না। দেখুন ফুলকপিগুলোকে 80% মতো সেদ্ধ করে তুলে নিচ্ছি। এরপর লঙ্কাগুলিও বেশ নরম হয়ে গেছে। লঙ্কাগুলিকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর লঙ্কা ভেজানো জল অল্প একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 22 থেকে 23 কোয়া রসুন। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পেস্ট বানানো হয়ে গেছে। এরপর এটিকে সাইড করে রাখছি। তারপর গ্যাসের ওপরে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা বাটার। বাটার যখন মেল্ট হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচনো আদা 1 চা চামচ। দিয়ে আবার আদাটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে আদাটাকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ 2 চা চামচ। দিয়ে পেঁয়াজটিকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 1/4 কাপ কুচনো ক্যাপসিকাম নিয়েছি। তারপর ক্যাপসিকামটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বাটারটা একটু কম মনে হচ্ছে, এই জন্য এই পর্যায়ে একটু বাটার দিয়ে দিচ্ছি। পাওভাজির ক্ষেত্রে কিন্তু বাটারটাই দিতে হবে, তেল দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না। এরপর যে রসুন আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে দুটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে টমেটোর কাঁচা গন্ধটাতে চলে যায় সেই জন্য কষিয়ে নিতে হবে। খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি। এরপর আমি যে মটরশুঁটি, গাজর আর ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিচ্ছি। যাতে সময়টা একটু কম লাগে সেই জন্য আমি আগে থেকে একটা বিটকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেটিকে গ্রেট করে নিয়েছিলাম, সেটিকেও দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সেদ্ধ করেই দিতে হবে। তারপর একটা বড় সাইজের আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটিকেও দিয়ে দিচ্ছি। আলু আর বিট কিন্তু অবশ্যই আলাদা করে সেদ্ধ করতে হবে। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ কি একটু বেশি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিশে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু এর মাঝামাঝিতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর আমি এখানে পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। যদি পাওভাজি মশলা হাতের কাছে না পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাওভাজি মশলার রেসিপি আমি আপনাদের দিয়ে দেবো। 3 চা চামচ মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলিকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য আবারও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর বিট সেদ্ধর জল এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো। এখানে জলটা 2 থেকে 3 বার ধরেই দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি। আর দেখুন যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি ছিল সবটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা ম্যাশার নিয়েছি আর ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে দিচ্ছি। ম্যাশার যদি না থাকে কোনো সমস্যা নেই, গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারবেন।
সবজিগুলিকে ম্যাশ করার ক্ষেত্রে বলে রাখি, একেবারে 100% ম্যাশ করে ফেলবেন না, একটু দানা দানা ভাব থাকলে কিন্তু খাবার সময় ভালো লাগবে। আবারও এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ জল, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন একটু দানা দানা ভাব কিন্তু আমি রেখেছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি, এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না হলে দেবার দরকার নেই। দিয়ে দেখুন অনেকটা জল টেনে গেছে। এই পর্যায়ে আবারও 1/2 কাপ জল এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি যতবার জল ব্যবহার করেছি ততবারই কিন্তু গরম জলটাই ব্যবহার করছি, তাই আপনাদেরকে বলবো অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচোনো, তারপর দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর ওপর থেকে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখছি। এরপর এই পাওভাজি ব্রেডটা নিয়ে নিয়েছি। এই ব্রেডের রেসিপি অলরেডি আমি আগের ভিডিওতে আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই দেখে বানিয়ে নিতে পারেন বা বাজার থেকেও কিনে নিতে পারবেন। এরপর দুটা করে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আমি ব্রেডের মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। তারপর গ্যাসের ওপরে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল, আর লঙ্কা আর রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো জানেনই পাওভাজির সঙ্গে একটা স্পেশাল চাটনি থাকে, আর সেই চাটনিটাই আমি বানিয়ে নিচ্ছি। এখানে আরও 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, ওই 1/2 চা চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো এখানে পাওভাজি মশলা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শেষে অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, চাটনিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার, দিয়ে পুরো তাওয়াটার মধ্যে বাটারটি ঘুরিয়ে নিচ্ছে। এই পাওভাজির ক্ষেত্রে কিন্তু বাটারটা একটু বেশিই লাগে। টোটাল পাওভাজিটা বানাতে আমার প্রায় 60 গ্রাম মতো বাটার লেগেছে। তারপর ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে পাওভাজির ব্রেডের গন্ধটা ভালো আসবে। তারপর তাওয়ার মধ্যে ব্রেডগুলিকে দিয়ে দিচ্ছি, ওপর থেকে আবারও একটু করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, এতে করে পুরো দেখতে দোকানের মতোই লাগবে। তারপর ওপর থেকে আবারও একটু করে বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর চারপাশটায় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই আপনারা যোগ দিতে পারেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। সব ব্রেডগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। পাওভাজিটাকে আমি সার্ভ করে দিয়েছি, আর দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়েছি, আর এই পাওভাজি তরকারিটার উপর দিয়ে দিয়েছি এক টুকরো বাটার, আর যে স্পেশাল চাটনিটা বানিয়ে রেখেছিলাম দুটো ব্রেডের মাঝে আমি সেটি দিয়ে দিয়েছি। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।